রাম নারায়ণ রাম। আমরা যদি প্রকৃতি এবং মহাকাশের দ্বারা তৈরি বস্তুগুলিকে সরিয়ে ফেলি তবে কি হবে তা একবার ভাবুন। কেউ কি বেঁচে থাকব? কারণ প্রকৃতি এমন একটি বড় গ্রন্থ যা কেউ ভাবতে পারেন না, যার মধ্যে অগণিত সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র রয়েছে, যা এক জন্মে অধ্যয়ন করা সম্ভব নয়। আপনি কি মনে করেন যে একজন কোনো বিজ্ঞানী প্রকৃতিকে তৈরি করেছেন? না, কেবল কাঁচামাল থেকে বিজ্ঞানীরা সমস্ত কিছু তৈরি করেন। এই সমস্ত কাঁচামাল কোথা থেকে আসে একবার ভাবুন। এই সমস্ত কিছুই প্রকৃতি থেকে এসেছে। তাই প্রকৃতি সর্বশ্রেষ্ঠ এবং সার্বজনীন। আজ প্রত্যেকেই উত্তেজনা, কষ্ট, ঝামেলা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ে। ধ্যান আমাদের সমস্ত এইসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। যখন আমরা ধ্যান করি তখন আমাদের মধ্যে যে শব্দ শক্তি তৈরি হয় সেটাই আমাদের বিবেক, যা আমাদেরকে কোনটি সঠিক এবং কোনটি ভুল বলে দেয়। ধ্যান থেকে আমরা নতুন শক্তি, এনার্জি ও বুদ্ধি পাই, যা আমাদেরকে একটি চাপ মুক্ত জীবন দেয়, আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে। এই শক্তি দিয়ে আমরা আমাদের জীবনের লক্ষ্যও দেখতে পাই, কারণ আমরা তখন আমাদের বিবেকের কথা শুনতে এবং মানতে শুরু করি। আসলে আজ আমরা সকলেই বিভ্রান্ত হয়ে পড়েছি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, জীবনে কি করব, জীবনের কি উদ্দেশ্য, এই সমস্ত কথা আমরা ভুলে গেছি। আজ আমরা নিজেদের প্রতি আলোকপাত করতে সক্ষম নই। এই জীবনে আমাদের কি করতে হবে তা সুনিশ্চিত করতে সক্ষম হচ্ছি না। তাই সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তাকে দূরে রেখে শুধু আপনার বিবেকের কথা শুনুন এবং ধ্যান করুন। আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা অল্প বয়সে আধ্যাত্মিক অনুশীলনের সাথে যুক্ত হন। আজকের এই ব্যস্ত জীবনে মানুষ খুব বেশি সময় পান না যে যোগ সাধনা ও আধ্যাত্মিক সাধনা করবেন। যদিও এই ক্রিয়াগুলি খুবই উপকারী, এগুলি আপনাকে চাপমুক্ত জীবন দিতে সক্ষম। আজকের তরুণ প্রজন্মের মধ্যে সহনশীলতা খুবই কম। আমাদের যুবকরা আজ কম সময় এবং কম পরিশ্রমের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করতে চায়। যখন এটি সম্ভব হয় না তখন সেই যুবকরা হতাশার শিকার হয়। তাই বিশেষত তরুণ প্রজন্মকে অবশ্যই রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হতে হবে, যাতে তার জীবনে কিছুটা ধৈর্য এবং সহনশীলতার বৃদ্ধি ঘটে। এটি খুবই প্রয়োজনীয় যে আপনার বিবেককে জানুন, কারণ এই বিবেক আপনাকে আপনার জীবনের সুখ, শান্তি এবং সাফল্যের পথ দেখায়। আপনার বিবেক যা আপনার মধ্যে চিন্তাভাবনার অভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটায়, আর এই বিবেক রামনারায়ণ রামকে জপের মাধ্যমে উদ্ভূত হয়। আমরা যেমন যেমন এই বীজ মন্ত্রটি জপ করি তেমন তেমন আমাদের অভ্যন্তরীণ বিবেকের উদ্ভব হয়। আপনার জীবনে এই বীজ মন্ত্রটিকে আত্মস্থ করুন
এবং তার স্বরূপ দেখতে থাকুন। আপনার মনকে জাগ্রত করুন এবং শক্তি পান। রামনারায়ণ রাম সকলের অভ্যন্তরে থাকে, শুধু এটিকে স্মরণ করুন।